নমস্কার সবাইকে। সুইট সুদেশনা ব্লগসের চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার ভিডিওটা হলো আমি একটা বই থেকে কিছু টপিক আপনাদের আমি শোনাতে চাইছি। আমি প্রায় ডেলি কি করি বা কি কুকিং করি প্রায় ভিডিও আমি শেয়ার করতে থাকি। তো আজকে আমি ওই টাইপের কোনো ভিডিও শেয়ার করব না, এবং আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই, তাই ভাবলাম আপনাদের সঙ্গে আমি এই বইটা থেকে কিছু টপিক পড়ে আপনাদের শোনাতে চাইছি। আমি যেই ঠাকুরের দীক্ষিত শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের ওনারই লেখা একটি বই থেকে আমি এই টপিকটা পড়ে শোনাচ্ছি, এবং আপনারা শুনতে থাকুন। প্রথম যে টপিকটা নিয়ে পড়ছি সেটা হলো পিতৃমাতৃ স্বামী প্রণাম। প্রাতকালে মাতা পিতা প্রভৃতি গুরুজন দিগকে প্রণাম করা আমি আমার ধর্মের একটা প্রধান অঙ্গ বলিয়া বিবেচনা করি। অকৃতজ্ঞ সন্তান জগতের কোনো শ্রেষ্ঠ মঙ্গল লাভ করিতে পারে না। শুধু প্রণাম করিলেই চলিবে না, প্রণামকালে নিজের মনটাকে জগৎ পিতার বা জগন্মাতার সহিত যুক্ত করিতে হইবে। স্ত্রী তাহার স্বামীকে প্রণাম করিবার সময়ে জগৎ স্বামীর সহিত চিত্তকে যুক্ত করিবে। শুধু লোকাচারের অনুরোধে প্রণাম পুণ্যজনক নহে, অন্তরের ভাবকে পরিপুষ্ট করাই প্রণামের উদ্দেশ্য। প্রণামকালে নিজ ভ্রূমধ্যে সর্বদেবাদিদের পরমেশ্বরের উপস্থিতি চিন্তন করিতে হয়। মাতা পিতা স্বামী বা অপরাপর গুরুজন যাহাদিগকে উপলক্ষ করিয়া প্রণাম হইতেছে, তাহাদিগকে জ্যোতির্ময় পরম ব্রহ্মের স্মৃতির উদ্দীপক ব্রহ্মস্ফুলিঙ্গ বলিয়া অনুভব করিতে চেষ্টা পাইতে হইবে। প্রণামাদি ব্যাপারে লোকলজ্জার ভয় নির্বাসিত করিবে। যাহাকে প্রণাম করিতেছ তিনি যদি পছন্দ নাও করেন, তথাপি তোমার কর্তব্য তুমি করিবে। ইহার ফলে অচিরকাল মধ্যে তোমার সকল মঙ্গলকর্মে তিনি তোমার সহায়তাকারী হইবেন, এবং সৎকার্যে বাধাদানের শক্তি তিনি হারাইবেন। মাতৃমূর্তি চিন্তা বিশেষভাবে পুরুষদের জন্য লিখিত। মাতৃমূর্তি চিন্তা চিত্তের পবিত্রতা বিধায়িকা, কিন্তু নিজ জননী মধ্যে জগৎ জননীকে দেখিতে না পাইলে মাতৃমূর্তি চিন্তার সুফল লাভ হয় না। মাকে শুধুই গর্ভধারিণী বলিয়া মনে করিও না। একমাত্র গর্ভধারণের মধ্যেই মায়ের সকল মহিমা নিবদ্ধ নহে। ভাবিতে চেষ্টা পাইও যে জগৎ ব্রহ্মাণ্ডের তিনি প্রসবিত্রী, তিনি সর্বময়ী সর্বেশ্বরী। এই ভাবের ভাবুক হইয়া মাতৃমূর্তির চিন্তা করিবে। যেই চিন্তা করিবে সেই চিন্তা তোমাকে পরম মঙ্গলের পথে দ্রুত গতিতে অগ্রসর করাইয়া দিবে। মনে রাখিও, পৃথিবীর অধিকাংশ শ্রেষ্ঠ পুরুষ মনে প্রাণে মাতৃভক্ত ছিলেন। পুরুষ জাতিতে সন্তান ভাব বিশেষভাবে মহিলাদের জন্য লিখিত। নিজেকে জগৎ জননী বলিয়া ধ্যান করিলে কোনো পুরুষের উপর নিজ লালসার আর অধিকার থাকে না। নিজেকে মহাশক্তি জগন্মাতা বলিয়া ভাবিলে পুরুষ মাত্রেরই প্রতি অতি সহজে সন্তান ভাব জাগরিত হয়। সন্তান ভাব জাগিলে রমণীর হৃদয় লালসা জগতের ঊর্ধ্বে চলিয়া যায়। নীচ কামনা, ঘৃণ্য বাসনা, চিত্তবৃত্তি অশুদ্ধ আবেগ প্রশমিত হয়। নিজেকে মহাশক্তির অংশ সম্ভূতা বলিয়া চিন্তা করিলে
ভিতরের সহস্র দুর্বলতা আপনি প্রশমিত হইবে। অবলার জাতি হইয়াও সবলা হইবে। সংকল্পই শক্তি, সত্যমূলক সংকল্প প্রত্যক্ষ মহাশক্তি। তো আজকের আর আমি অন্য কোনো টপিক পড়ছি না, আবার অন্য দিন আমি পড়ে শোনাবো। তো এই টপিকটা আমি তখন পড়েছিলাম, তো আমাকে পড়ে খুবই ভালো লাগলো। এই জন্য ভাবলাম যে না, এই টপিকটা আমি সবাইকে শেয়ার করি। খুব সুন্দর লেখা। তো এইখানেই এখন আমার ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। এখনকার মতো টাটা।